এক একটা দল আচরণবিধি লঙ্ঘন করছে। ছাত্র দল এবং ছাত্র শিবির তাদের প্যানেল থেকে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি এটা আমাদের জন্য শঙ্কার জায়গা। শুরু থেকেই কিন্তু আমরা দেখছি যে এক একটা দল আচরণবিধি লঙ্ঘন করছে। সেই জায়গা থেকে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি তারা কিন্তু শুরু থেকে একটা শঙ্কার মধ্যে, কারণ আমাদের আর্থিক যে সহায়তার ব্যাপারটা আমরা কিন্তু কোনো দিক থেকে পাচ্ছি না, বা আমরা কোনো রাজনৈতিক দলের না, সেই সাপোর্টটা কিন্তু আমরা কোনোভাবে পাচ্ছি না। তো মধ্যখান থেকে সব থেকে সমস্যার মধ্যে পড়ছে আমরাই। সেখান থেকে এখন যেভাবে পাল্টাপাল্টি আক্রমণ শুরু করেছে ওনারা, একটা পরিবেশের উপরে তো প্রভাব ফেলছেই। তবে আমরা সবার কাছেই আহ্বান জানাই যে আর কয়টা দিন সময় রয়েছে, সেই জায়গা থেকে উৎসব মুখর নির্বাচন আয়োজনের জন্য আমাদের সকলেরই সহযোগিতা থাকা উচিত। এবং দিন শেষে তো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের সবাই কিন্তু আমরা নির্বাচন চলে গেলে কিন্তু সবাই আবার ক্লাসরুমে ফিরে যাব, সবাই আমাদের সিনিয়র জুনিয়র বা আমরা ভাই বোন। সেই জায়গা থেকে এইটাই রিকোয়েস্ট যে আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট না করি, দিন শেষে যেই নির্বাচিত হোক আমাদের কাজ করার মানসিকতা বজায় থাকুক। ছাত্র দল এবং ছাত্র শিবির তাদের প্যানেল থেকে পাল্টাপাল্টি অভিযোগ চলছে যে কেউ দিয়েছেন অর্থ, কেউ দিয়েছেন খাবার। তো এগুলো যদি সত্য হয়ে থাকে এবং আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি এটা আমাদের জন্য শঙ্কার জায়গা। বসুন্ধরা টিস্যু, অসত্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং রাষ্ট্রের যে নির্বাচনী পরিবেশ এবং আচরণবিধি এটা অবশ্যই শঙ্কার জায়গায় আমাদের জন্য, এবং এটা নির্বাচনের যেই আমেজটা এবং সেটাকে বিঘ্নিত করার একটা অপচেষ্টা আমি মনে করছি। এবং এই শঙ্কাটা কিন্তু আমাদের ভোটের প্রতি বিমুখতা আরও বেশি তৈরি করছে আর কি সাধারণ শিক্ষার্থীদের। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি আমাদের টিউশনের টাকা পরিবার থেকে নিয়ে এসে টাকা দিয়ে সেটা যে আমরা লিফলেট ছাপিয়ে মানুষের কাছে এবং শিক্ষার্থীদের কাছে ধারে ধারে যাচ্ছি। আমাদের কিন্তু সেই অর্থটা নাই বা সেই নাই, ম্যান পাওয়ারটা নাই যার মাধ্যমে যে আমরা রিচ করতে পারবো। যদি এরকম হয়ে থাকে যে অর্থের বিনিময়ে ভোট কেনা হচ্ছে বা ভোটের প্রতি ওই দলের প্রতি বা ওই সমর্থিত গোষ্ঠীর প্রতি যে টানছে, যে ভোট টানছে, সেটা যদি হয়ে থাকে তাহলে আমাদের যারা স্বতন্ত্র প্রার্থী আছে এটা আমাদের একদম নির্দিষ্ট এবং যে ভোটগুলো আছে যে মানুষকে বিমুখিত করবে, এবং এটা আমাদের সবচেয়ে বড় শঙ্কার জায়গা। আমরা সেই জায়গায় মনে হয় যে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাদের সবচেয়ে বড় শঙ্কার জায়গা হচ্ছে এটা। এই যে পাল্টাপাল্টি অভিযোগ হচ্ছে, নির্বাচন কমিশনের উচিত দেওয়া হয়ে গেলে খতিয়ে দেখা যায় আসলে কতটুকু সত্যতা আছে। যদি সত্যতা থেকে থাকে তাহলে অবশ্যই সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে আচরণবিধি কিন্তু স্পষ্ট না। আমরা নির্বাচন কমিশনকে বলবো নির্বাচন আচরণবিধি সেটা আরও স্পষ্ট করা দরকার। আর নির্বাচনের সংখ্যা অবশ্যই আছে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যর্থতার জন্য মূলত এই জিনিসটা হচ্ছে, কারণ তারা কিন্তু নির্বাচনের 25 তারিখে যে নির্বাচন ডেট ছিল তার আগেই কিন্তু হঠাৎ করেই এটা প্রশ্ন করে সামনে নিয়ে আসে। এই সামনে না নিয়ে আসলে কিন্তু 25 তারিখে একটা ভালো নির্বাচন হতো। সো যেহেতু বারবার পেছাচ্ছে, আগামী যে 16 অক্টোবর নির্বাচনের ডেট দেওয়া হয়েছে, আমরা চাই এই ডেটেই সুষ্ঠুভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হোক। সমস্যা বলতে হচ্ছে কি, আমরা চাই না যে আসলে কেউ কালো টাকার ব্যবহার করুক। আমি মনে করি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টাকার বিনিময়ে বা অর্থের বিনিময়ে তার বিবেককে বিক্রি করে দেবে। তো আমরা চাই না যে এই ধরনের কেউ চেষ্টা করুক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিবেক বা কেনার চেষ্টা করুক, আমরা সেটা চাই না।